তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 3:30 বাজে। তো আজকে রান্না বান্না হবে খিচুড়ি। তো আমার খালাতো বোন আসছিলো, তখন একটা হাঁস নিয়ে আসছিল। তো হাঁসটা আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে চালের রুটি দিয়ে খাবো। তো রোজার মধ্যে তো আর চালের রুটি বানানো হয় না। পরে আলিফের আব্বু বললো, তাহলে রান্না করো, আজকে খিচুড়ি দিয়ে খাও, ঈদের পরে আবার একটা হাঁস এনে দেবো, তখন তুমি রুটি দিয়ে খাইও। তো এই জন্য আমি নিছি, এই জায়গায় হাঁস নামাই নিছি, ধুইছি হাঁসটা নামাইয়া। আর এই জায়গায় আমার খালাই পোলার চাল পাঠাইছিল, দেশি পোলার চাল। আর এখানে নিয়েছি মুগ ডাল আর মুসুরি ডাল 1 পট। আর এই জায়গায় নিয়েছি আমি বরবটি ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে, বরবটিটা সেদ্ধ বসাইছি। আর এই জায়গায় ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন রাখছি। আর এখন ডালটা আমি ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি, এই জায়গায় মুগ ডাল আর মুসুরির ডাল। আর এই জায়গায় এখন আমি হাঁসের মাংসটা বসাবো, কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, তেল দিয়ে দিই। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই পাশে আমার বরবটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছ আর হলো পেঁয়াজ মরিচ রসুন ভাজা, তারপরে আমি বরবটিটা তেলে ভাজবো, ভাজা পরে ব্লেন্ডার করবো। পেঁয়াজ মরিচটা তো ভাজা হয়েছে, আমি রসুন দিয়ে দেবো। আদা রসুন ভাজা শেষ, এবার গরম মশলা দিয়ে দেবো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়োটা দিয়ে দিই। আর দেবো হলুদের গুঁড়ো। ভালোভাবে একটু পানি দিয়ে কষাই নেবো। তো মশলা কষানো শেষ। আর এদিকে চুলায় কড়াই দিয়েছি বরবটিটা ভাজার জন্য। এবার মাংসটা দিয়ে কষাই দেবো। মাংসটা দিয়ে দিচ্ছি, তো এখানে আমি বরবটিটা তেলে ভাজিয়ে নিছি ভর্তার জন্য। আর এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজিয়ে নিতেছি। আর এই জায়গায় চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা ভাজবো। আর এদিকে হাঁসের মাংসটা কষাইতেছি। তো এই জায়গায় পেঁয়াজ রসুনটা ভাজিয়ে নিচ্ছি। আর এই জায়গায় চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা লাল লাল করে ভাজবো। আর এই জায়গায় বরবটিটাও মিশিয়ে দিই ব্লেন্ডারের ভিতরে, এগুলো ব্লেন্ডার করবো ভর্তা। তো এদিকে আমি হাঁসের মাংসটা একটা কষান দিয়ে দিচ্ছি, আর একটা কষান দিয়ে তারপর জল দিয়ে দেবো। তো এই জায়গায় বরবটি ভর্তা করা শেষ। আর এই জায়গায় পোলার চাল আর ডাল আর কাঁচামরিচ আর রসুন দিচ্ছি কয়েক কোয়া। আলিফ বলছে চাপটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবে, তো চাপটি বানাবো আজকে ফেলতে, এগুলো ব্লেন্ডার করে নেব। তো এই জায়গায় ব্লেন্ডার করে নিচ্ছি চালটা, চাল ডাল রসুন কাঁচামরিচ দিয়ে চাপটি বানাবো পোলার চাল দিয়ে। একটা দেশি পোলার চাল, যে খালামুনি বাড়াইছিল এই পোলার চাল। তো এই তো আমি লবণটা দিয়ে দেবো, লবণ দিয়ে ভালোভাবে গলাই নেব। আমার মাংসটা কষানো শেষ, কত সুন্দর একটা কালার আসছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো, এদিকে আমার হাতে দাও। এবার আমি জল দিয়ে দেবো। আর এই হচ্ছে আস্ত রসুন, এগুলো দিয়ে দেবো। তো এই যে আমি জলটা দিয়ে দিছি। আর এই জায়গায় আস্ত রসুন দিয়ে দিই 3টে। মাংসটা তো অনেক শক্ত, তো এই জন্য ভাবছি যে প্রেশার কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য প্রেশার কুকারে ডাইলে নিয়েছিলাম। তো মাংসটা হয়ে গেছে, এখন এক চুলায় আমি চাপটি ভাজবো, আর এক চুলায় খিচুড়িটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, কড়াই দিয়ে তেল বসাই দিচ্ছি। এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ। চাপটির জন্য তাওয়াটা বসাই দিচ্ছি,
এবার আমি এক এক করে দিয়ে দেবো। এবার তো চারটে গলাটা আগে গলাই গেছিলাম। তো এই জায়গায় একটা পেস্টটা বেজে নিচ্ছি। এই জায়গায় আছে আদা, রসুন, জিরা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, তো সবগুলো দিয়ে দিই। তো এই জায়গায় মশলাটা কষাইতে দিচ্ছি। হয়ে গেছে, এই যে উঠাই নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। কষানো শেষ। লবণ দিয়ে রেখেছিলাম আর ডাল দিয়ে দিই। তাহলে বাবার কাছে সাদা বিরিয়ানি বানানোর জন্য তো আমি চাপটি একটা উঠাই নিয়েছি, আর একটা তো দিয়ে দিয়েছিলাম, দেখি হয়েছে নাকি। তো এই জায়গায় আমি খিচুড়িতে জলটা দিয়ে দিছি, আর এই যে চাপটিটাও নামাই নিছি। তো দেখেন চাপটিটা কত সুন্দর হয়েছে, পোলার চাউলের চাপটি। এটা হচ্ছে আমাদের দেশের পোলার চাউল। এখানে হচ্ছে নিচের অংশ, নিচটাও যেরকম হয়েছে সুন্দর, সেরকম উপরটাও। তো এই জায়গায় আমি হাঁসের মাংসটাও ঢেলে নিছি। আজকে হাঁসের মাংসটার তেলটা অনেক বেশি হয়ে গেছে। হাঁসের মাংস। তো এই যে আজকে ইফতারের আয়োজন, হাঁসের মাংস, চাপটি পিঠা, তরমুজ, খেজুর, পেয়ারা, আর হচ্ছে যে ভর্তা আর রুয়াবজা। খাওয়া দাওয়া করে নিই। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখানে রাতের জন্য খিচুড়ি পাক করে রাখছি। গরম গরম খিচুড়ি, দেশি পোলার চাউলের, নিজের ক্ষেতের। আর হচ্ছে এই জায়গায় তো এই যে ভর্তা আছে, চাপটিও আরও রয়েছে। আর এই যে হাঁসের মাংস আছে, হাঁসের মাংস দিয়ে রাতে আবার খিচুড়ি খাবো আল্লাহ বাসাইলে। তো এই তো আমাদের মাছগুলো সুস্থ আছে। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।